শুধু বন্ধুরা একাদশী রেখেছি, তো সেটাই বলতেছি যে একাদশীর এই ভিডিওটা যাবে কালকে, আজকে যাবে। তো সেজন্য একাদশী কী হচ্ছে সেটাই দেখাচ্ছি। বেগুন ভাজি হচ্ছে এখানে, আর এদিকে একটা সবজি হবে মিশালি আর কি, সব মিশালি সবজি। তো সব নিয়ে বন্ধুরা আজকে আমি অন্যের রান্নাঘরে আছি, আমি আজকে নিজের রান্নাঘরে নেই, সেটাই আর কি। ব্যস্ত রান্না করে এই যে আমার বডি একটা আছে, বুঝছেন, রান্না করতে আসি, রান্না করতে আসছি আলুর দম, বুঝছেন। তো আলুর দম করতে আসছি, আলু তেলে ছেড়ে দিচ্ছি, কিন্তু বাজার হচ্ছে না, দেখুন কী অবস্থা। তারপরও রান্না তো করতে হবে বলো। তো এখানে নুন চিনি, সামান্য একটু চিনি দিছি, বেশি না, সামান্য করে নুন চিনি হলুদ লঙ্কা একটু জিরার গুঁড়া, আর দারচিনি এলাচিটা আমি ফোড়নে দিয়ে দিছি, দারচিনি এলাচি তেজপাতা ফোড়নে দিয়ে দিছি। ফোড়নে দিয়ে এখন এটাকে আলু যা ভাজা হয় আর কি একটু করে হালকা করে একটু নেড়ে নিচ্ছি, নাহলে তো ভাজাই হবে না। আর বা একটু করে না ভাজলে না কাঁচা গন্ধটা থেকে যায় বলুন। এই যে দেখুন রান্নাটা কাঁচা গন্ধ থেকেই যাবে। আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেওয়া আর কি, এছাড়া আর কিছু না। এগুলোকে একটু এই যে হালকা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। তারপরে আর মশলাটা তেল দিব, তেলে দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলবো, আজকে নিরামিষ তো, আজ একাদশী, একাদশীর দিন একাদশীর জন্যে আমি আলুর দমটা করতেছি। যে আমার চোখ টোক খুলে গেছে না, মায়ের কাজ চলতেছে, চোখের জল তো চলেই আসে বলুন বন্ধুরা, মায়ের কাছে সামনে চলতেছে। দাদা একটু ওই যে আদ্যছাত্র হওয়ার পরে দাদা একটু রেস্ট, মানে এদিক সেদিকে একটু হাঁটাহুটি করতেছে আর কি। তো এ ফাঁকা আমি এসে একটু রান্নাটা বসিয়ে দিলাম এই কারণে, যারা একাদশী করে তারা তো একটু একটু খেতে হবে, শাকুর সাথে সাথে যদি একটু ঝাল কিছু পরে ভালোই লাগবে বলুন, যারা খায় আর কি। আর ব্রাহ্মণেরা তো খাবে না, ব্রাহ্মণ 11 জন, ওরা ওই ফল টল খাবে। তো ফল টলেরও সব কিছু রেডি আছে, সব কিছু ব্যবস্থা করা আছে, আপনাদেরকে দেখায়। এদিকে দুধটা চাল করা আছে। তারপরে আসুন, আমার সাথে আসুন, এসে দেখুন এই যে এদিকে সব সব ফল টল বানানো আছে, সাগুটা আছে, নারিকেল আছে, সব কিছু রেডি করা আছে। এটা আমার বাপের ঘর, আমার বাবা ঘর দিছে অনেক বড় করে। তো সে আর কি 2 দরজালা ঘর। আর মা তো চলেই গেল, বাবাও চলে গেল 2 বছর আগে। আর বন্ধুরা কবে আসবো না আসবো এটার কোনো ঠিক আছে বলুন। তো ওই জন্যে রান্নাবান্নাটা করে নিচ্ছি, করতে করতে আপনাদের সাথে একটু ঘরটা শেয়ার করতেছি। দেখুন ঘরটা এই মেথা গেলে ওই মেথা দেখা যায় না, রান্নাঘরও 2টাই। তো ওই দিকটা একটা রান্নাঘরের দরকার, তো তো ওই দিকটা একটু স্টোর রুমের মতো করে রেখেছে আর কি। আর রুম আছে, সামনের দিকে রুম আছে, 3টে রুম আছে, ঠাকুরঘর আলাদা আছে। সামনের জায়গাটা অনেক বড়, দেখতে থাকুন বন্ধুরা, দেখাবো আপনাদেরকে। এই যে আলুটা ভেজে উঠিয়ে নিলাম দেখুন, তারপরে কড়াইতে তেলের ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে মশলাটা ছেড়ে দেবো। আপনারা যারা মনে করেন যে আসলে ওই তেলের ভিতরে যদি আমি মশলাটা সরাসরি দিয়ে দিই না, মশলাটা পোড়া চলে যাবে। তো আগে মশলাটা কষাই নিই, তারপরে যাই আমি সব কিছু করবো আর কি। হাতে রেখে মোবাইল হাতে রেখে রান্নাবান্না করতেছি, আর মোবাইল হাতে রেখে কাজ করতেছি, হাসি হাসি মুখ করে কাজ করতেছি বন্ধুরা। আমরা যত কিছু হয়ে যাক একটু মুখে হাসি রাখতে হয় বলুন, মুখে হাসি না রাখলে তো অন্যদের মন খারাপ হয়ে যাবে। আমার ভিডিওটা যারা দেখবে না তাদের মনটা অনেকটা খারাপ হয়ে যাবে। আমি যদি একটু কান্না করি তাহলে আপনাদের খারাপ লাগবে না, সেই জন্য একটু হাসি হাসি মুখ করে কাজ করতেছি। মনের তো কষ্ট আছে, সেটা তো আর করা যাবে না, এই আর কি। বদি গেছে সামনে কাজ করতে, অন্নদল করতে। তো এই যে আদাটা, আমি তো আর গ্রেট করা মেশিন কোথায় আছে তা জানি না, বাপের বাড়িতে মাছ সাজা আসা হয় বন্ধুরা। এবার ওই যে মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি, হাতে রেখে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাচ্ছি। তারপরে মশলাটার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চুলার আছে একবারে নাই বললে চলে, বুঝেছেন তো। আসলে আমি হেঁটে যাচ্ছি তো, ওই যে রান্নাঘরটা
আর এদিকে একটা রুম আছে, এদিকে আরেকটা রুম আছে। আমি হাঁটে আসছি, ওইদিকে আরেকটা রুম আছে, আপনাদেরকে দেখাই। এদিকে আরেকটা রুম আছে, অন্ধকার, বুঝছেন, লাইট জ্বালা নেই তো, তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে। চলুন সামনে যাই, সামনে গিয়ে এদিকে একটা রুম আছে দেখুন, আর এই তো ঠাকুরঘরটা, আর এই যে সামনের দিকটা। চলুন এবার কাজটা একটু দেখে আপনাদের। বৈ গুর্ণং জাতং তদ্দূষ প্রশমনায় শ্রীবিষ্ণু শরণমহং করিষ্যে। নমঃ শ্রীবিষ্ণু, 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 নমঃ যদো সাঙ্গং সবাই আছে শান্ত বসে। সাঙ্গং ভবতু তৎসর্বং শ্রীহরি নামানু কীর্তনা। নমঃ শ্রীহরি। এটা হইলো আমার মামা, এই যে আমার মামা, আমরা বন্ধুর মতো আছিলাম। দেখুন আমার মামা ছিল আমার খেলার সাথে। আর পিছন দিক দিয়ে বাগিচা ছিল, বুঝছেন, অনেক বড় বাগিচা ছিল আমাদের, অনেকগুলো নারকেল গাছ ছিল, কিন্তু এখন তো অনেক জায়গায় বিক্রি হয়ে গেছে। আর যতটুকু আছে পিছনের দিকটা এখনো আছে, ওই আর কি। এবার বন্ধুরা কষানোটা হয়ে গেছে। কষানোটা হয়ে যাওয়ার পরে আমি আর গরম জল দিতে পারলাম না, বাসন তো দরকার পড়ে, বুঝছেন, বাসনের দরকার, ওই যে নিরামিষ বাসনের আর কি। তো আমি জলটা এভাবে ছেড়ে দিলাম, আর গরম জল আর পেলাম না। তারপরে নিয়ে ছেড়ে একটু রান্নাটা সেরে নিলাম, বাস। দেখলেন তো এবার কালারটা কত সুন্দর হয়ে গেছে, দেখুন তো, ভালো করে দেখাতে পারতেছি না, না? তা আমি ওইদিকে ঘুরাই নিই, তারপরে দেখুন। ব্রাহ্মণদের জন্য ওই যে একাদশীর সব কিছু এই বদিয়ে নিতেছে। এই বদি, এদিকে তাকাও, এই তো বদিটা বেশ সুন্দর, তাই না? আর এই রুমটা আর মা থাকতো, বুঝছেন, এখন সব কিছু এলোমেলো হয়ে আছে, কারণ এই রুমটা মা থাকতো। এবার তরকারিটা নামিয়ে নেব, তরকারিটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। সকালবেলা সবজি রান্না করি, মনে করছি দেখাবো, ভুলে গেলাম বন্ধুরা। তো ওই আর কি, কাজে কর্মে এদিক সেদিক যেতে হয়, এই আর কি। চুলাটা বন্ধ করে দিলাম। এবার দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে না, দারুণ একটা তরকারি হয়েছে। তো চুলাটা যদি একটু ভালো থাকতো তাহলে আর একটু ভালো করে রান্না করতে পারতাম আর কি। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। গলার অবস্থাটা একবারে খারাপ হয়ে গেছে।